ইফ প্রফিট ইজ কোডেড অ্যাজ 17, 19, 16, 7, 10, 21, দেন হাউ উইল কোম্পানি বি কোডেড। যদি প্রফিট को মানে 17, 19, 16, 7, 10, 21 হয়, তাহলে এই কোম্পানিকে এটা একইভাবে সাজালে কি হবে? তো প্রফিটের এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো, সেগুলো কে কত নম্বর ঘরে আছে দেখে, তার মানে পি কত নম্বরে আছে সেটা আগে দেখে নেব। পি আছে 16 নম্বরে, ঠিক আছে। তারপরে আর কত নম্বরে আছে সেগুলো সব দেখে নেব, দিয়ে দেখব এই 17, 19 কীভাবে আসছে। তো এ থেকে জেড পর্যন্ত কে কত নম্বরে আছে দেখে নিয়েছি, ঠিক আছে। এইভাবে এ থেকে জেড আগে সাজিয়ে নিতে হবে, কে কত নম্বরে আছে দেখে নেব। তারপরে প্রফিটটাকে আমি এই নম্বর অনুযায়ী লিখে নেব। প্রফিটটাকে আমি দেখে নেব, প্রফিট যে পি কত নম্বরের ঘরে আছে, পি 16 নম্বর ঘরে, তাহলে আমি এখানে লিখলাম 16। এরকম করে আর কত নম্বর আছে দেখে সব বসিয়ে তার সঙ্গে 1 যোগ করলে 17, 19, 16, 7, 10, 21 যেটা কোশ্চেনে দেওয়া আছে সেই নাম্বারটা এসছে। একই রকম আমি কোম্পানিকেও সেখান থেকে একইভাবে সাজিয়ে নেব। কোম্পানি সি এখান থেকে দেখব 3 আছে, ঠিক আছে। এখন একই রকম করে 3 ও কত নম্বর আছে কত নম্বর দিয়ে আমি একবারে পরপর দিয়ে একবারে 1 যোগ করে নেব। 1 যোগ করে নিলে তাহলে কী হবে দেখব, 3 আর 4, 15 আর 16, সব 1 যোগ করে এই নম্বরটা আসছে। এই নম্বরটা আমি দেখে নেব অপশানে আমার আছে নাকি, ঠিক আছে। তাহলে অপশান নম্বর সি হবে অ্যান্সার। 4, 16, 14, 17, 2, 15, 26, ঠিক আছে। এবার नेक्स्ट क्वेश्चन। अच्छा, नेक्स्ट क्वेश्चन যে निम्नलिखित श्रृंखला में आगे आने वाली आकृति का चयन करें। ঠিক আছে। তো এখানে ছবিটা, প্রথম ছবিটার যে অ্যারোটা দেওয়া আছে, প্রথম ছবিটার অ্যারো দেওয়া আছে সোজা, তারপরে এইটা একটু ঘুরেছে, উপর দিকে উঠেছে তাই বেঁকে গেছে। তারপরে এবার নিশ্চয়ই এটা ঘুরবে, তো এইটা ঘুরে একটু উপর দিকে উঠেছে। তারপরে এইটা ঘুরবে, এইটা ঘুরে একটু নিচের দিকে নামবে, তাহলে এটা নিচের দিকে নেমেছে। এবার এই অ্যারো যেটা আছে এটা নিচের দিকে নামবে, তাহলে এইখানে আসবে। তখন কোনটার সঙ্গে মিল হবে? তো আমি দেখছি যে এই যে দুই দিকে গোল আর এদিকে অ্যারো, এই যে দুই দিকে গোল আর এদিকে দুই দিকে গোল আর এটা অ্যারো, তার মানে ওটা ঘোরার পর এইরকম হয়ে যাবে। তাহলে এই অপশান নম্বর এ হবে এর অ্যান্সার। বোঝা গেল? এবার নেক্সট কোয়েশ্চেন। তাহলে অপশান নম্বর এ হবে অ্যান্সার, বি, সি, ডি হবে না, কারণ এগুলোর সঙ্গে এটা মিলছে না, ঠিক আছে। আচ্ছা, नेक्स्ट क्वेश्चन। उस विकल्प का चयन करें जो दिए गए संयोजन की दर्पण छवि से संवर्धित निकट प्रतीत होता है। तो সেই বিকল্পটা চয়ন করতে হবে। তাহলে এইটা দেওয়া আছে ছবিতে, তো এইটাকে আমি যদি আয়নার সামনে ধরি তাহলে এটা কীরকম হবে? এটাকে আয়নার সামনে ধরলে কীরকম ছবি হবে সেটা আমি দেখে নেব। তো ঠিক এই একই বৃত্ত থাকবে, আর এই মুখটা এই উপর দিকে হয়ে যাবে, ঠিক আছে, আয়নার সামনে ধরলে। তাহলে এখানে অপশান নম্বর বি হবে এর অ্যান্সার, ঠিক আছে। এই মুখটা আয়নায় ধরলে ওই দিকে ঘুরে যাবে। আমরা জানি যা সোজা থাকে সেটাকে আয়নায় ধরলে তার ডান দিক দেখালে বাঁ দিক দেখায়, ঠিক আছে। তাহলে এটা এইরকম হবে, উপর দিকে আছে ওইটারই উপরেই থাকবে কিন্তু একটু ঘুরে যাবে। তাহলে অপশান বি হবে এর उत्तर। नेक्स्ट क्वेश्चन बोलते दिए गए समीकरण को सही बनाने के लिए किन दो चिन्हों को आपस में बदलाना होगा। तो এখানে আছে 0/15 যোগ 15 বিয়োগ 10 গুণ 10 সমান সমান -9। তাহলে কোন দুটো চিহ্ন পাল্টালেই এটা -9 অ্যান্সার হবে? তো এটার প্লাস আর মাইনাস মানে অপশান এ হবে আর অ্যান্সার। আর কি করে হলো সেটা আমি দেখাচ্ছি। তো কোশ্চেনে ছিল 0/15 যোগ 15 বিয়োগ 10 গুণ 10 সমান -99। তো এখানে আমি ভাগটাকে শুধু যোগ করলাম আর যোগটাকে ভাগ করলাম, তাহলে কি হলো? তো 0-র সঙ্গে তো কিছু যোগ করা যাবে না, তো 15 আর 15 ভাগ করলে 15কে 15 1 হয়, আর 10 10-এ 100 হয়, আর 100 থেকে 1 বাদ দিলে 99 হয়। যেহেতু বড়োর কাছ থেকে বাদ যাচ্ছে তাই মাইনাস চিহ্নটা এখানে থেকে যাবে, তাই -99, ঠিক আছে। তাহলে অ্যান্সার
বুঝা গেল? তাহলে অপশান এ হবে এর অ্যান্সার, প্লাস অর ভাগ যেটা আছে সেটা হবে এর অ্যান্সার। नेक्स्ट क्वेश्चन, निम्नलिखित में से असंगत जुग्म को पहचाने, যেটা অসঙ্গত সেটা। তো লেখা আছে তাজমহল আগ্রা, তাহলে আগ্রায় তাজমহল হচ্ছে একটা, তাজমহল আগ্রা, তাজমহল একটা স্মৃতিসৌধ। ইন্ডিয়া গেট নিউ দিল্লি, ইন্ডিয়া গেটও তাই নিউ দিল্লিতে। আর ভিক্টোরিয়া স্মারক, ভিক্টোরিয়া আছে কোথায়? কলকাতায়, এটাও একটা স্মৃতিসৌধ। আর কোণার্ক উড়িষ্যা, উড়িষ্যার কোণার্ক, এটা হচ্ছে একটা শহর। সেই জন্য তাহলে এটাই হচ্ছে অড নম্বর, মানে এটাই হচ্ছে যুগ্মকে অসঙ্গত যুগ্ম এটা, ঠিক আছে? তাহলে অপশান ডি হবে এর উত্তর। नेक्स्ट क्वेश्चन, तो नेक्स्ट 6 नंबर क्वेश्चन, शरत, नवीन, दीपक और विक्रम एक गोल मेज के चारों ओर बैठे हैं, गोल मेज के चारों ओर बैठे हैं और अपने व्यापार पर चर्चा कर रहे हैं। शरत इंजीनियर के सामने बैठे हैं, नवीन डॉक्टर के दाएं ओर बैठे हैं, वकील पुलिस के बाएं ओर और विक्रम दीपक के सामने बैठे हैं। तो इंजीनियर कौन है? तो एखाने फार्स्टे आछे जे शरत और अपने व्यापारीरा चारजन तीनजन गोल करे बसे, चारजन गोल करे बसे आछे। तो शरत इंजिनियर के सामने, शरत হচ্ছে ইঞ্জিনিয়ারের সামনে বসে আছে। তাহলে সবার ফার্স্টে আমি যে কোনো একটা গোলের মধ্যে চারটে ঘর করব, চারটে ঘরে করে একটাকে আমি শরত করব, ঠিক আছে? আর শরত ইঞ্জিনিয়ারকে সামনে, আর তার ঠিক সামনের ঘরটাকে আমি কি করব? ইঞ্জিনিয়ার করব। তো শরত হচ্ছে ইঞ্জিনিয়ারের সামনে আছে শরত, তো দুটো চারটে ঘর করলাম, আমি এখানে শরতকে লিখলাম আর শরতের সামনে ঠিক ইঞ্জিনিয়ারকে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে বলছে, তো শরত ইঞ্জিনিয়ারের সামনে হলো, তারপরে বলছে যে নবীন, তো নবীন ডক্টরকে ডাইं ओर बैठाए, তো নবীন ডক্টরকে ডাইं ओर बैठाए, তাহলে নবীনকে আমি ডক্টরের ডান দিকে বস, তাহলে নবীন কোন দিকে বসবে? ডক্টরের ডান দিকে, এটা ডক্টর, তাহলে নবীন এর ডান দিক মানে এই দিক বসছে, তাহলে নবীন হচ্ছে ডক্টরের ডান দিকে বসেছে। তারপরে বলেছে যে উকিল ডক্টরের সামনে বসবে, তো উকিল ডক্টরের সামনে বসেছে, ঠিক আছে? তো কোশ্চেনটা ছিল যে এখানের মধ্যে ইঞ্জিনিয়ারকে, তাহলে ডক্টরের ডান দিকে যদি নবীন বসে তাহলে নবীন কি? ইঞ্জিনিয়ার, তাহলে অ্যান্সার হবে নবীন। আচ্ছা, তাহলে কোশ্চেনটা ছিল যে ইঞ্জিনিয়ারকে, তাহলে আমি দেখলাম যে ইঞ্জিনিয়ার হচ্ছে নবীন, ঠিক আছে? ইঞ্জিনিয়ার নবীন, কারণ ইঞ্জিনিয়ার হচ্ছে কার? ডান দিকে ছিল ডক্টরের, তো ডক্টরের ডান দিকে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে কী হবে? इंजीनियर হচ্ছে नवीन। तो उस विकल्प का नेक्स्ट क्वेश्चन, उस विकल्प का चयन करें जो तीसरे पद से उसी तरह से संबंधित है जिस प्रकार दूसरा पद पहले पद से संबंधित है। এখানে আছে 10-13:269 আর 12-16 কত হবে? তো এটা হবে 10টাকে আমি স্কোয়ার করব, 13টাকে স্কোয়ার করব, 10-10-100, 13-169, এই দুটো যোগ করলে হবে 269, ঠিক আছে? 269 আবার একই রকম করে 12-140, 16-16-256, এই দুটো যোগ করে হবে 400, তাহলে এখানে অ্যান্সার হবে 400, ঠিক আছে? তাহলে অপশান বি হবে এর অ্যান্সার, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন, তো যদি অফিসকে যদি এইভাবে অফিসকে যদি PHMH লেখা হয় তাহলে কলেজকে কিভাবে লেখা যাবে? তো কলেজকে এটা কোডেড, তাহলে কলেজকে কিভাবে লেখা যাবে এটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তো এটা অফিস OFFIC, অফিসের সঙ্গে আমি ওর সঙ্গে 1 যোগ করে P করলাম, তারপরে 2, 3, 4, 5, 6 পরপর যোগ করলাম PHIMHK, এটা হয়ে গেল। তারপরে আমি কলেজের সঙ্গে একই রকম 1, 2, 3, 4, 5, 6, 7 যোগ করলাম, যোগ করলে তাহলে সি এর পরে এক ঘর পর কী হবে? ডি,
সি এর পরে 2 ঘর কী হবে, ওর পরে 2 ঘর পর কী হবে, ও পি কিউ, ঠিক আছে, ও তারপরে পি কিউ। এল এর পরে 3 ঘর, এল এম এন ও, তারপরে আবার এল এর পরে 4 ঘর, তারপরে পি, এরকম করে 5 ঘর, ই এফ জি এইচ আই জে, তারপরে জে জি, জি এর সঙ্গে 6 যোগ করব, জি এইচ আই জে কে এল এম, ই এর সঙ্গে আমি এল যোগ, ই এর সঙ্গে 7 যোগ করব, ই এফ জি এইচ আই জে কে এল, ঠিক আছে। তাহলে আমার আনসার হবে ডি কিউ ও পি জে এম এল, ঠিক। তাহলে অপশান নম্বর এ হবে এর উত্তর, डी क्यू ओ पी जे एम एल। नेक्स्ट क्वेश्चन, उस विकल्प का चयन करें जो तीसरे पद उसी तरह संबंधित जिस प्रकार दूसरा पद पहले पद से संबंधित। তাহলে এর ফার্স্টে কি লেখা আছে, ফার্স্টে আছে প্রচুর, প্রচুর মানে অনেক, তাহলে দুর্লভ, দুর্লভ মানে অল্প, পাওয়া যায় না এরকম, তাহলে এর বিপরীত শব্দ বোঝাই যাচ্ছে। তাহলে আগমন, আগমনের বিপরীত শব্দ কী হবে, প্রস্থান, তাহলে অপশান সি হবে এর আনসার, ঠিক আছে, অপশান सी হবে এর आंसर, प्रस्थान। नेक्स्ट क्वेश्चन, निम्नलिखित पैटर्न पर पूरा करने के लिए सही विकल्प का चयन करें। তাহলে এরকম প্যাটার্ন আছে, এবার দেখব এর অপশানে কি আছে। তাহলে এখানে অপশান তো এই রকম হবে, যদি এখানে আমি একটা দাগ দিই তাহলে এই রকম দেখতে হয়ে যাবে, ঠিক আছে, তার মানে বিটাই হবে এর অ্যান্সার, অপশান বি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নেক্সট 10টা নিয়ে আসবো প্রশ্ন, আলোচনা করব। তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, লাইক এবং শেয়ার করতে ভুলবে না।